এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইয়েমেনে নিহত বেড়ে 53 হামলা চালিয়ে যাওয়ার ঘোষণায় যুক্তরাষ্ট্রের। রুবিও ল্যাভরভ ফোনালাপ, ইউক্রেন যুদ্ধবিরতি প্রস্তাবের পরের ধাপ নিয়ে আলোচনা। গাজার ধ্বংসস্তূপে মিলল আরো 15 লাশ। এই সপ্তাহে ট্রাম্প পুতিন ফোনালাপ। F-35 বিমানের নতুন চালান পেল ইসরায়েল। নর্থ মেসিডোনিয়ার নৈশ ক্লাবে আগুন, নিহত 59। বেলুচিস্তানের সহিংসতা, পাকিস্তানে পৃথক বোমা হামলায় 5 নিরাপত্তারক্ষী সহ নিহত 12। ইয়েমেনে নিহত বেড়ে 53 হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। ইয়েমেনের হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এতে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53 জনে। ইয়েমেনের হুথি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, হুথিরা জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। বিবিসি জানিয়েছে, ইয়েমেনে মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে 53 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 5 শিশুও রয়েছে বলে জানিয়েছে হুথি বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা শনিবার হুথিদের লক্ষ্যবস্তুতে ব্যাপক এবং শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লোহিত সাগরে চলাচলরত জাহাজে হুথিদের হামলাকে এই হামলার কারণ হিসেবে উল্লেখ করেছে। ওয়াশিংটন জানিয়েছে, নিহতদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ হুথি নেতা রয়েছেন, কিন্তু গোষ্ঠীটি এই তথ্য নিশ্চিত করেনি। হুথি নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমেরিকা ইয়েমেন আক্রমণ চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাদের যোদ্ধারা লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোতেও হামলা চালাবে। ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাবের পরের ধাপ নিয়ে আলোচনা। ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের পক্ষ থেকে মস্কোকে 30 দিনের যুদ্ধবিরতিতে নিঃশর্ত রাজি হতে আহ্বান জানানো হয়েছে। তবে রোববার মস্কো বলেছে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে। সৌদি আরবে আলোচনার পর 3 বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে 1 মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন, তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট কোনো উত্তর দেননি। তিনি এর পরিবর্তে বেশ কিছু বিষয়ের তালিকা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি হওয়ার আগে এ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সোমবার ক্রেমলিনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি বলেন, পুতিন যুদ্ধ বন্ধ চান না। মস্কো যে কোনো যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগে যুদ্ধক্ষেত্রে তাদের পরিস্থিতির উন্নতি করতে চায়। মস্কো জানিয়েছে, গতকাল রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে ফোন করেন। গত মাসে সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা বৈঠক করে সমঝোতা বাস্তবায়নের যে সুনির্দিষ্ট দিকগুলো চিহ্নিত করেছিলেন তা নিয়ে রুবিও ল্যাভরভ আলোচনা করেন। গাজার ধ্বংসস্তূপে মিলল আরো 15 লাশ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ধ্বংসস্তূপের ভেতর থেকে আরো 15 জনের লাশ উদ্ধার করা হয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গত 24 ঘন্টায় গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরো 15 জনের লাশ উদ্ধার করেছেন এবং তারাও প্রাণহানির এই সংখ্যার মধ্যে রয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি। প্রসঙ্গত, গাজায় গত 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। 3 পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে। এই সপ্তাহে ট্রাম্প পুতিন ফোনালাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর উপায় নিয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ মস্কোতে পুতিনের সাথে ইতিবাচক বৈঠক থেকে ফিরে আসার পর CNN-কে কথা বলেন। উইটকফ বলেছেন, আমি আশা করি এই সপ্তাহে উভয় প্রেসিডেন্টের সাথে ফোনালাপ হবে এবং আমরা ইউক্রেনীয়দের সাথেও যোগাযোগ এবং কথোপকথন চালিয়ে যাচ্ছি। উইটকফ বৃহস্পতিবার রাতে পুতিনের সাথে দেখা করেছেন। তিনি আরো বলেন, তিনি মনে করেন ট্রাম্প এবং পুতিনের মধ্যে আলোচনা সত্যি ভালো এবং ইতিবাচক হবে। ট্রাম্প গত সপ্তাহে ইউক্রেন কর্তৃক গৃহীত 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবের জন্য পুতিনের সমর্থনের অর্জনের চেষ্টা করছেন, কারণ উভয় পক্ষ সপ্তাহান্তে ভারী বিমান হামলা চালিয়ে যাচ্ছে এবং রাশিয়া পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চলে তাদের মাসব্যাপী অবস্থান থেকে ইউক্রেনীয় বাহিনীকে বিতাড়িত করার কাছাকাছি চলে গেছে। F-35 বিমানের নতুন চালান পেল ইসরায়েল।
মার্কিন প্রতিরক্ষা জায়ান্ট লকহিড মার্টিন থেকে কেনা 3টি F-35 বিমান নেভাটিম বিমান ঘাঁটিতে অবতরণ করেছে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। F-35 বিমান গত সপ্তাহে এসে পৌঁছেছে বলে রবিবার এই তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। ফলে ইসরায়েলের কেনা 50টি F-35 বিমানের মধ্যে 42টি এখন তেল আবিবে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের 25টি F-35 বিমান থেকে 50টি F-35 বিমানে উন্নীত করার জন্য দীর্ঘস্থায়ী চুক্তির অংশ হিসেবে রবিবার এই ঘোষণা দেওয়া হলো। জেরুজালেম পোস্ট জানতে পেরেছে যে আরো 2 মাসের মধ্যে আরো 3টি বিমান সরবরাহ করা হবে। বাকি 3টি 2025 সালের শেষের দিকে এবং শেষ 2টি 2026 সালে সরবরাহ করা হবে। 2023 সালে ইসরায়েল, মার্কিন সরকার এবং লকহিড মার্টিন 25টি অতিরিক্ত F-35 বিমানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। আর 2024 সালের মাঝামাঝি সময়ে এই প্রক্রিয়ায় অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হয়। নর্থ মেসিডোনিয়ার নৈশ ক্লাবে আগুন, নিহত 59। ইউরোপের বলকান অঞ্চলের দেশ নর্থ মেসিডোনিয়ার এই নৈশ ক্লাবে অগ্নিকাণ্ডে কমপক্ষে 59 জন নিহত এবং 155 জনের বেশি আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত 2:30টার দিকে এই ঘটনা ঘটে। রাজধানী শহর স্কোপজে থেকে প্রায় 100 কিলোমিটার পূর্বের কোচানি শহরে ক্লাবটি অবস্থিত। নিহত ব্যক্তিদের স্মরণে 27 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। স্থানীয় কর্মকর্তারা বলেন, জনপ্রিয় হিপ হপ ব্যান্ড DNK'র কনসার্টের জন্য নৈশ ক্লাবটিতে 1,500 মানুষ উপস্থিত ছিলেন। পাইরোকাইনেটিক ডিভাইস থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। কনসার্ট বা বিভিন্ন অনুষ্ঠানে দর্শকের দৃষ্টিনন্দন অভিজ্ঞতার জন্য এ ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। এগুলো আগুনের স্ফুলিঙ্গ তৈরি ও ছড়িয়ে দিতে সক্ষম। প্রধানমন্ত্রী হাস্তিজান নিকোসকি এই ঘটনাকে দেশের জন্য কঠিন এবং অত্যন্ত দুঃখের দিন বলে অভিহিত করেছেন। তিনি বলেন, অনেক তরুণ প্রাণ হারিয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টেন্স তোসকোভস্কি বলেন, এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্লাব মালিককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে ব্যান্ড দলটি মঞ্চে গান পরিবেশনের সময় স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। সেখান থেকে হঠাৎ আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। অপরদিকে বিবিসির হাতে আসা ভিডিওটি যাচাই করে দেখা গেছে লোকজন সিলিং এর আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এতে দেখা গেছে আগুন লাগার পরেও ক্লাবটি দর্শকের পরিপূর্ণ ছিল। পাকিস্তানের পৃথক বোমা হামলায় 5 নিরাপত্তারক্ষী সহ নিহত 12। পাকিস্তানের সহিংসতা কবলিত বেলুচিস্তানে পৃথক 2টি বোমা হামলায় সীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টিয়ার কোরের 5 সদস্য সহ 12 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 47 জন। রোববারে হামলার ঘটনা ঘটে পুলিশের কথা জানিয়েছে। বেলুচিস্তানের নুশকি দলবন্দিন মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের কাছে বিস্ফোরণে 7 জন নিহত হন। আহত হয়েছেন 35 জন। তবে ঠিক কী ধরনের হামলা হয়েছে তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। পুলিশ বলেছে, বিস্ফোরণের পরপরই আহত ব্যক্তিদের নুশকি হাসপাতালে নেওয়া হয়। আহত ব্যক্তিদের কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলেও পুলিশ জানিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরগুল খান নাসির টিচিং হসপিটালে